দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠানে আমরা এসেছি। এটা সামনে যেহেতু রমজান, এর কিছু করণীয় বর্জনীয় আছে, কিছু প্রস্তুতির বিষয় আছে। সামনে এই বিশাল মেহমান আসতেছে আমাদের সামনে, এক বছর পরে পরে আসে। হয়তো অনেকে গত বছর পেয়েছিল, এবার আর পায়নি। আমরা যারা এবার পাচ্ছি তারা সামনে বার নাও পেতে পারি। ফামাং শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম। তোমাদের ভেতরে যে রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। রমজানের প্রথম করণীয় রোজা রাখা। বলেন তো কি করণীয়? কি? রোজা রাখতে হবে। এটা শুধুমাত্র আমাদের উপরে আল্লাহ দেয়নি, এর আগে যত নবীর উম্মত ছিল প্রত্যেকের উপরে এই বিধানটা ছিল। হ্যাঁ, তাদের সিস্টেম আলাদা থাকতে পারে, কিন্তু রোজা এই বিধান, এই সিয়াম, এটা ছিল সে দুনিয়ার শুরু থেকে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিছু নিয়ম আল্লাহ প্রত্যেকটি উম্মতকে দিয়েছিলেন, তার ভেতরে এই সিয়াম বা রোজা একটা। পৃথিবীর এমন কোন ধর্ম আছে যে ধর্মের রোজা নেই? ৪,৫০০ ধর্ম চলছে দুনিয়ায় এখন। কত? ৪,৫০০। তার ভেতরে ইসলাম একটা। আমাদের রোজার সিস্টেমটা আলাদা। হিন্দুরাও রোজা রাখে, কিন্তু ওরা উপোস করে। ওরা কি বলে? উপোস। ইহুদিদের ভেতরে আমি বাইরের দেশে গিয়ে মিশেছি, তারাও রোজা রাখে, কিন্তু সেহরি করে না। কথা বুঝতেছে? খ্রিস্টানরা রোজা রাখে, তাদের সিস্টেম আলাদা। বৌদ্ধরা রোজা রাখে, গৌতম বৌদ্ধ যেভাবে শিখিয়েছে ওইভাবে। আর আমরা রোজা রাখি আমাদের মালিক যেভাবে শিখিয়েছে ওইভাবে। সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। রোজাকে পূর্ণ করা রাখবে রাত্রি পর্যন্ত। কোন পর্যন্ত? এই জন্য খুব সতর্ক। সামনে আমাদের কিন্তু অনেক কিছু করণীয় আসতেছে, তার ভেতরে অন্যতম রোজা রাখা লাগবে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত। সূর্য ডুবে গেলে অনেকে দেরি করে, মানে সফিগিরি দরবেশগিরি দেখাতে গিয়ে ভালো মানুষ মনে করে না আরেকটু পরে ইফতারি করি না। এটা আপনার দরকার নেই। রোজা রাখাও যেমন আল্লাহর বিধান, ইফতারি করাও আল্লাহর বিধান। কি কথা বলেন না কেন? সুতরাং আমাদের প্রথম করণীয় রোজা রাখতে হবে, কারণ দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটি নবীর উপরে এই বিধানটা ছিল যে আল্লাহ আমাদেরকে মাহে রমজানের প্রস্তুতিমূলক এই আলোচনা সভায়, তাফসীর মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আমরা আরম্ভ করছি সূরা বাকারা 183 নম্বর আয়াত আমরা পড়েছি। এটা পরিচিত বিষয়, সে জন্মের পর থেকে আমরা এটা শুনি। কি শুনি আর কি এখান থেকে নেই, এটা হয়তো আমরা অনেকে জানি না। আমাদের বাচ্চা কাচ্চা যাদের আছে, জন্ম নিলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই। যে ডাক্তার প্রথমে ওজন দেয়, কি করে বলেন? 1 বছর ওজন, 1 বছর বয়স, তখন ওজন দিয়েছেন। খুব বেশি হলো না 5 কেজি হবে। কত? 5-7 কেজি হয়, 7 কেজি মনে করুন। 3 বছর বয়সে আবার নিয়ে গেলেন, ওজন আবার 7 কেজি। 10 বছর বয়সে নিয়ে গেলেন, ওজন 7 কেজি। এ কি সুস্থ না অসুস্থ? এটা বুঝতেছে? আমার এখন 33 বছর বয়স। আমি যদি অন্তত 12 বছর থেকেও রোজা রাখা আরম্ভ করি, আপনি হিসাব করে বলেন আমার কমপক্ষে 21 বছর রোজা রাখা বয়স চলছে। কি কথা বলেন না কেন? এই 21টা বছরের এই সেই প্রথম যে 12 বছর বয়সে রোজা রেখেছিলাম, ওই সময় আমার চরিত্র, আমার কাজকর্ম, আমার অ্যাক্টিভিটিস যা ছিল 21 বছর পরেও তাই আছে। তা আমি কি সুস্থ না অসুস্থ? রোজা এসেছিল আপনাকে কি দেওয়ার জন্য? আপনি কি নিলেন? এই জন্য রোজার মাস আসে কিন্তু আপনাকে উপরে তোলার জন্য। যা আছেন ওইভাবে থাকলে তো হবে না, উঠতে হবে আপনাকে উপরে। আমরা যেন ওই 3 কেজি না থাকি, অন্তত মাস বছর যত দিন যাবে আমাদের ওজন যেন বাড়তে থাকে, ইমানের এবং চরিত্রের। হ্যাঁ, কথা শুনতেছে নাকি? হয় সে 20 বছর আগে যাই ছিল এখন ওই রকম চরিত্রই থাকবে। 20 বছর আগেও আপনি সে পরকীয়া প্রেমে ছিলেন, এখনো তাই আছে। এরকম করলে রোজা হবে নাকি? ফরিদপুরে এখনো এটা শুরু হয়নি।
যারা পরকীয়া প্রেমে আছেন এই মুহূর্তে থামা লাগবে। বুঝতেছেন, আজকে একটা জজ ছিল আমার মাহফিলে, প্রধান অতিথি। উনি আমারে বলছিল যে হুজুর, পরকীয়া প্রেম আর এই জমি জায়গা যে মানুষ দিতে চায় না, শরীক ফাঁকি দেয়, এই দুইটা নিয়ে খুব ঝামেলায় আছে। যত মামলা আসবে এই দুইটা নিয়ে বেশি। একটু বলবেন তো, এত জোর এরা পায় কোথায়? আসলে তো আপনি এক বউ চালাতে পারার কথা না, আপনি এরপরও 3-4 জায়গায় লাইন করেন, আপনি কি? অনেক মানুষ এমনও আছে যাদের নিজের স্ত্রী হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর ভালো লাগে, সংসার বেশ চলছে, এরপরে আর ভালো লাগতে চায় না। নিজেরটা ছাড়া তখন অন্যেরটা দেখলেই আনন্দ লাগে, ভালো লাগে, আকর্ষণ হয়। এরকম আল্লাহর ওলি দেশে নেই? এইরকম মন কাদের আছে? হাত তোলেন তো। আপনি আন্দাজে মিথ্যা কথা বলেন ফরিদপুরে দাঁড়িয়ে যে আছে, কিসের আছে? এরকম মানুষই তো এখানে নেই। যদি কেউ থাকেন যে নিজের বউ ভালো লাগে না, অন্যেরটা দেখলেই কেমন যেন, আর এটা একটা রোগ। এটা কি? এই রোগ ভালো করার জন্য 2টা ঔষধ আছে, একটা হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি, নাকি? অবশ্য ঠিক। হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি হবে এটা? এই রোগের ঔষধ আল্লাহ কোরআনে দিয়েছেন 1500 বছর আগে। এই মেয়েরা যারা আছে, নিজের স্বামী ভালো লাগে না, অন্য পুরুষ দেখলেই কেমন যেন, নিজের বউ ভালো লাগে না, অন্যের বউ দেখলেই ভালো লাগে না। আপনার এই রোগটা যদি না ভালো হয়, আপনার ইবাদত ভালো লাগবে না। নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, তামাম পৃথিবীর যত কিছু আছে সবই সম্পদ। এই সম্পদের ভেতরে আমার কাছে 3টা সম্পদ, 3টা জিনিস ভালো লাগে বেশি। 1 নম্বরে আমার নিজের স্ত্রী। কি? আমার নিজের স্ত্রী আমার কাছে ভালো লাগে। ফরিদপুরবাসী আমরা নবীর উম্মত যারা দাবি করছি, আমাদের কাছে ওই স্ত্রী ভালো লাগে, তবে নিজেরটা ছাড়া অন্যেরটা। নাকি বেশি বললাম? এই জন্য যেহেতু এটা রোগ, এই রোগ ভালো করা দরকার আমাদের। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ ঔষধ দিয়েছেন। 2টা ঔষধ যদি আপনি খেতে পারেন আজকে থেকে মাত্র 15 দিন, আমি সহ যারাই এসেছি এ রোগে অনেকে আমরা রোগী আছি, এগুলো হাসপাতালে, ক্লিনিকে, ডাক্তারের কাছে, কবিরাজের কাছে গেলে ভালো হবে না। আল্লাহ নিজে ঔষধ দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুব্বু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, হে মুমিন পুরুষেরা, পরনারী দেখলেই 2টা ঔষধ খাবা। 1 নম্বরে চোখ নিচের দিকে করবা, 2 নম্বরে লজ্জাস্থানের হেফাজত করবা। যালিকা আযকা লাহুম, এইটাই সর্বোত্তম পদ্ধতি পবিত্র হওয়ার। সুতরাং এই রোগে শুধু গোসল করলে, তাবিজ নিলে ভালো হবেন না। আপনার মনকে আগে পবিত্র করা লাগবে, কন্ট্রোল হওয়া লাগবে নিজেকে নিয়ে। যারা বিড়ি খায় এরা যদি সিদ্ধান্ত নিয়ে বিড়ি ছেড়ে দিতে পারে, কি পারে না? পারে। যারা মদ খায় এই মানুষগুলো কঠিন সিদ্ধান্ত নিলে মদ খাওয়া ছেড়ে দিতে পারে। ফরিদপুরবাসী আমরা যারা অন্য নারীর প্রতি আসক্ত আছি, পরকীয়া প্রেমে যারা লিপ্ত আছি, যারা নিজের স্বামী বাদ দিয়ে অন্য জায়গায় লাইনে বসে আছেন, এই মুহূর্তে যদি আপনি কঠিন সিদ্ধান্ত নিতে পারেন, আপনিও বাঁচতে পারবেন। কয়দিন বললাম? আরো জোরে বলেন। এই ঔষধ খাবেন কারা কারা? হাত তোলেন তো। তার মানে লাইন চলছে। মুরব্বী মানুষ হাত তুলে বসে না, শরীর চলে না, হাত তুলে বসে আছে। আর ওর সাথে কেউ লাইন করবে? চেহারা লাইন করতে হলে তো হালকা পাতলা চেহারা ভালো থাকা লাগে, বয়স থাকা লাগবে না? আপনার কে দেখে সে লাইন মারবে? প্রথম নাম্বারে বললাম কি,
14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীতে যে কোনো মহিলা যদি সামনে পড়ে, যে অবস্থায় পড়ুক না কেন, সঙ্গে সঙ্গে নিচের দিকে চোখ করা লাগবে। যদিও এখন পর্দার নামে মেয়েরা পর্দা করে না, করে ফ্যাশন। এমন বোরকা বানিয়েছে ফুল ফুলওয়ালা, কি এমব্রয়ডারি করা, এমন কায়দায় মাথা মুখ পেঁচিয়ে রাখে, আমার মনে হয় কেউ দেখতে না চাইলেও যেন একবার দেখে। আবার টাইট ফিট বোরকা জায়েজ নেই, এটা বোরকা হবে ঢিলা ঢালা। আপনি এমন ভাবে টাইট করে দিয়েছেন, শয়তান আরো আপনাকে আকর্ষণীয় করে দেখায়। আমি একবার কুষ্টিয়ার বড় বাজারে দেখলাম, এক মহিলা এক দর্জিকে দিয়েছে এক থাপ্পড়। দর্জি তো একেবারে থ হয়ে গেছে। আর আমি গিয়েছিলাম আমার জামাটা নিয়ে, দেখি একেবারে থ হয়ে বসে আছে, কেবল মানে একটু আগে কেবল চড় খেয়েছি। বলে বললাম যে ভাই কি হয়েছে? এই যে মহিলা এসেছিল কয়েকদিন আগে, পর্দা করবে, আমারে বলছে একটা বোরকা বানিয়ে দেন। আমি দিয়েছি, কিন্তু এখন বলছে না, এইভাবে না, আমার মাথা যেন টাইট হয়ে থাকে এরকম বোরকা। ওকে পর্দা করার জন্য না ফ্যাশন? এরকম ফ্যাশনওয়ালা মহিলা নেই? এই মা বোনেরা, পর্দায় থাকার কথা। এরা কোথায় দাঁড়িয়ে আছে? এদের জায়গা নেই। ও যে ডান পাশে আপনাদের জায়গা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেন আপনি? হ্যাঁ, এখান থেকে যান। স্বেচ্ছাসেবক নেই, ওই মেয়েদের ওই মহিলা প্যান্ডেলে পাঠান। আরে এগুলো কি মজিবের মূর্তি নাকি? তাড়াতাড়ি যান। আশপাশে মহিলাদের ওই বাড়ি ঘরে চলে যান, অথবা এই যে প্যান্ডেল করা আছে ওখানে প্যান্ডেলে বসার মতো ঝামেলা। আমি আসার সময় উপরে তাকালাম তো দেখলাম ওখানে বসার মতো সমস্যা। আপনারা পুরাটাই করে দিতে পারেননি, মনে হচ্ছে যে খেলার মাঠ চলছে। এই জন্য মেয়েরা মনে হয় উল্টা পাল্টা দিকে চলে আসছে। তাহলে 1 নম্বরে 14 জন মহিলা বাদ দিয়ে কারো দিকে আপনি তাকাবেন না আজকে থেকে। নিজের মা, বোন, এটা আপন বোন হওয়া লাগবে, নাম ডাকা বোন না। অনেকে বোন পাতিয়েছে, কিসের পাতানো বোন? নিজের আপন মেয়ে। অনেকে মেয়ে পাতায় না, পাতানো মেয়ে হবে না, নিজের আপন মেয়ে হওয়া লাগবে। কি কথা বুঝতেছেন? এরপরে শাশুড়ি, এরপরে ফুফু, এরপরে খালা, এরকম 14 জনের নাম আছে সূরা নিসার 21 নম্বর আয়াতে। এইগুলো যদি সামনে হঠাৎ করে পড়ে যায়, দেখা যায় যাচ্ছে। এর বাইরে পৃথিবীর যেই হোক, যদি পরিমণিও সামনে পড়ে, খুব একবার দেখা যায় না, অসুবিধা কি? একবার দেখা যাবে। সামনে পড়ে গেছে, একবার দেখে তাড়াতাড়ি চোখ নিচের দিকে করা লাগবে। একবার দেখা যায় যাচ্ছে না নেই? কিছু মানুষ মনে করছেন না আজ নেই, আরে একবার দেখা যায় যাচ্ছে। সামনে পড়ে গেলে কি একবার দেখা যায় নেই? এত তো আবার হোঁচট খেয়ে তার উপরে পড়বেন। এই জন্য প্রথম নজর মাপ, দ্বিতীয় নজর পাপ। বলেন বলেন, প্রথম নজর কি? দ্বিতীয় নজর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাই, তাকে নবী এই কথা বলেছিলেন, আলী যদি পরনারী সামনে পড়ে, প্রথম নজর তোমার মাফ, দ্বিতীয় নজর আর ইচ্ছা করে দিতে পারবা না, তাড়াতাড়ি নিজের চক্ষুকে নিম্নগামী করবা। বলেন তো নবীজি 1500 বছর আগে এই উপদেশটা দিয়েছিলেন হযরতে আলী তার জামাইকে, শুধু আলীকেই না, আমরা এর ভেতরে আছি। সুতরাং আজকে থেকে এই আমলটা শুরু করেন। রাস্তাঘাটে দেখলে আগে চোখ নিচের দিকে করবেন, 2 নম্বরে চক্ষুকে নিম্নগামী করা লাগবে, নিজের লজ্জা স্থানটা হেফাজত করা লাগবে। আজ কত ওপেন কাজ চলছে, এমনকি বহু সিস্টেম তৈরি করা আছে। না, বাঁচতে যদি চান, আমার আল্লাহ পাক যেটা বানিয়েছেন তার বাগান জান্নাত, এটা যদি পাওয়ার মতো আপনার ভাগ্য তৈরি হয়, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার লজ্জাস্থান পবিত্র হচ্ছে। এমন কোন জায়গায় আপনি ব্যবহার করবেন না যেখানে ব্যবহার করা জায়েজ নেই। এই জন্যই তো পরকীয়ার কথা তুলেছিলাম। যারা এই কাজে আছেন, নিজেকে এখনই থামান, নাই তো আপনাকে কেউ বাঁচাতে পারবে না, রক্ষা করার আর কেউ নেই।
এই দুইটা ঔষধ যদি মাত্র 15 দিন খেতে পারে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে দুযালিকা আযকা লাহুম দিয়েছেন, এইটাই সর্বোত্তম পবিত্র পদ্ধতি। সুতরাং 15 দিনের পরে দেখবেন আপনাকে আল্লাহ একটা অনির্বচন সুখ দান করে দিয়েছেন। আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক যেন দান করেন, বলেন আমিন। আমরা যারা এখানে এসেছি কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটা বিধান শোনার জন্য, তার নাম সিয়াম, রোজা। বিশ্বনবীকে আল্লাহ 53 বছর বয়সে নিয়ে গিয়েছিলেন। আমাদের বাংলাদেশও স্বাধীন হয়েছে কত বছর? 53। বলেন বলেন। নবীজিকে আল্লাহ 53 বছর বয়সে নিয়ে সামনে যেহেতু একটা নতুন রাষ্ট্র দান করবেন, ওই রাষ্ট্রে কল্যাণময় করতে হলে কি কি করা লাগবে আল্লাহ সেইগুলো তাকে দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 6 মাস রোজা দিয়েছেন। উনি তো আনন্দে আসছিলেন। ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনি দেখা করেছিলেন। হযরতে মূসা বারবার তাকে ফিরিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হয়তো মর্যাদায় অনেক বেশি আমার চাইতে, কিন্তু অভিজ্ঞতা আপনার চাইতে আমার বেশি। কারণ দুনিয়ার জীবনে আপনি এখন আছেন আর আমি অলরেডি পার করে এসেছি। আপনাকে 50 ওয়াক্ত নামাজ, 6 মাস রোজা দিয়েছে, আপনি আনন্দে আছেন। অথচ আমার উম্মতের উপরে মাত্র 1 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই তারা করতো না। আপনি আল্লাহকে বলেন এটার পার্সেন্টেজ যেন কমিয়ে দেয়, সংখ্যা। তিনি বারবার যেতে যেতে সর্বশেষ আমার আল্লাহ তাকে কমিয়ে দিয়েছিলেন এই নামাজটা। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত, 6 মাস রোজা থেকে দিয়েছিলেন মাত্র 1 মাস। এই কি করেন আপনি? বিশ্বনবী আসার সময় এবার বললেন, হে আল্লাহ, আমি চলে গেলাম দুনিয়াতে, বলেন দাঁড়ান, আমি কিন্তু 50 ওয়াক্ত দিয়েছিলাম, 6 মাস দিয়েছিলাম। আর আমি আল্লাহ একবার যেটা সিদ্ধান্ত নেই ওটা ওইভাবেই থাকে কিয়ামত পর্যন্ত, ওটার কোনো পরিবর্তন কি? আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। সূরা নামের 115 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, আমার এই কালাম কোরআন শরীফ এটা পরিপূর্ণ সত্য দিয়ে। কি দিয়ে? জবাব দেন না কেন? এর ভেতরে যা আছে সব কথা সত্য। 2 নম্বরে ইনসাফপূর্ণ, ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ। যদিও ইনসাফ আমাদের দেশে এখন 100% চলছে, কথা বলে না কেন? ইনসাফের জন্য দেশটা স্বাধীন হয়েছে, অথচ এখনো পর্যন্ত অনেকেই বৈষম্যের শিকার হয়ে জেল খাটতেছে। হাসিনা যেহেতু অবৈধ ছিল, তার রায় অবৈধ ছিল, কথা বলে না কেন? সরকার যদি পালিয়ে যায়, এ অবৈধ মানুষের দেওয়া রায় নিয়ে কেন মানুষ জেলখানায় থাকবে? এখানে 15 বছরে যারা অবৈধ মামলা, অবৈধ রায়, অবৈধ সাক্ষী, এটি আজহারুল ইসলামের বিরুদ্ধে যা হয়েছে, এটা পৃথিবীর 8ম আশ্চর্য বিষয়। দুনিয়াতে আশ্চর্য বিষয় আছে কয়টা? 7টা। কয়টা? আর ওনার এই রায়টা 8ম আশ্চর্য। কারণ যে 3 জন সাক্ষীর উপরে ভিত্তি করে তাকে ফাঁসি দেওয়ার রায় দিয়েছে, একজন সাক্ষী দেখেছে 1.5 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 3 মাইল দূর থেকে, আর একজন দেখেছে 6 মাইল দূর থেকে। ও তো খুব ভালো করেই দেখেছে। এইরকম একটা সাক্ষীর উপরে ভিত্তি করে যে 6 মাইল দূর থেকে দেখে, এরকম বানোয়াট মিথ্যা সাক্ষীর উপরে, ন্যায়ভ্রষ্ট সাক্ষীর উপরে ভিত্তি করে আজহারকে 13-14 বছর আটক করে রেখেছেন। এই জন্য তো ছাত্ররা জীবন দেয়নি। 2732 জন মানুষ জীবন দিয়ে গেল খেলা করার জন্য না, যেন এই বৈষম্য বাংলাদেশে না থাকে।
আমরা চাই এই বৈষম্য সামনে আমরা আর দেখতে চাই না। আর কোন লোকচুরি চলবে না, কোন হাইকোর্ট আর দেখাবেন না। কিসের হাইকোর্ট দেখান আপনারা? লুৎফুজ্জামান বাবরও সেই মামলার আসামি, সেই রায় এটি আজহারের সেই ওনারে যদি 17 বছর পরে ছেড়ে দিতে পারেন, আজহার সাহেবের কি হয়েছে? ভণ্ডামি করার জায়গা পান না। জীবন দেওয়া কিন্তু এখন আমরা ভুলে যাইনি। আর এবার যদি জীবন দেওয়া লাগে সব উল্টিয়ে যাবে। এই জন্য দায়িত্বে যারা আছেন, আমি জানি আপনি কার ইশারায় এগুলো করছেন। বিশেষ করে আইন মন্ত্রণালয় যিনি আছেন, আমাদের ধৈর্যের বাঁধ আর ভাঙাবেন না। অনেকে মনে করছে এরা মুখে বলে না, এদেশের সত্যি যারা একামতে দিনের দায়িত্ব পালন করে, এরা মুখে যা বলে এরা কিন্তু অন্তরে তাই আছে। এদের কথা আপনি হেলায় ফেলায় খেলাচোরা মনে করবেন না। মুখে যা বলিছে সামনে কিন্তু এটা কার্যকর করে ফেলবে, সেমনি আপনার সবকিছু উল্টিয়ে যাবে। দাদাদের কোনো প্রেসক্রিপশন এই দেশে আর চলবে না। যা চলার চলে গেছে। যিনি চালাতো তিনি যেহেতু আর নেই, চালাবে কে? এখন যদি চলে মনে করবো যে এখনো পর্যন্ত জালেমদের পেতার তারা বিভিন্ন জায়গায় আছে। আছে এটাও জানি, কারণ 1628টা চেয়ার ছিল বাংলাদেশে। এখনো পর্যন্ত আমার মনে হয় 100টা চেয়ারের 90টা চেয়ারে এই জালেম আর জালেমদের দোসররা বসে আছে। আরে মাল তো তারাই, কি খালি নামের পাল্টিয়ে চেয়ার পাল্টিয়ে দিয়েছে। রংপুর থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে গাইবান্ধা, গাইবান্ধা থেকে কুষ্টিয়া, শুধু চেয়ার পাল্টিয়েছে, ও মাল তো একই আছে। আমার যে রিমান্ডে নিয়েছিল শেখ ইমরান, কাউন্টার টেররিজমের এসপি, ও 2 দিন আগে দায়িত্ব পেয়েছে সাতক্ষীরার এএসপি হিসাবে। এর বাবা হচ্ছে খুলনার ফুলতরার উপজেলা চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের, ওই বিনা ভোটের চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ওই এমন কোন জায়গা নেই যেখানে ওই নিষিদ্ধ সংগঠন করে নাই। নিষিদ্ধ কোনটা? ওতপ্রোতভাবে জড়িত ছিল, পদেও ছিল। শুধু এতটুকুই না, ইমানদার বিশেষ করে আলেম ওলামাদেরকে আমি দেখেছি এই কাউন্টার টেররিজমে আসাদুজ্জামান, এই গোপালগঞ্জের আসাদুজ্জামান মিয়া না, এর আগেরটা আসাদুজ্জামান মিয়া ফরিদপুরের, তো পরে গোপালগঞ্জের একটা এবার দায়িত্ব পেয়েছিল কাউন্টার টেররিজমে। মুসলমান ছাত্র ছাত্রী এদেরকে ধরে ধরে জঙ্গির নাটক সাজাতো। এর আগে আর একজন ছিল গোপালগঞ্জের মনিরুল। আমি নাম ধরে বলছি এই জন্যে, কারণে শয়তানরা এখন যে কোথায় আছে কেউ জানে না। এই বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ আজ প্রায় 7 মাস। একটা জঙ্গিও ধরা পড়েছে, কারণ যিনি নাটক লিখবে তিনি তো পালিয়েছে, আর নাটক যারা মঞ্চস্থ করবে তারাও পালিয়েছে। এই জন্য এদেশে আর জঙ্গি ধরা পড়ে না, জঙ্গির নাটকও নেই। এই কথা বলে না কেন? আমার নিজেও ধরে বলেছিল এটা জঙ্গির প্রধান আনসার আল্লাহ, আনসারুল্লাহ বাংলা টিমের নাকি আমি সারা পৃথিবীর প্রধান। তো কি ওইটা আমি জানি না। আমি ওর ভেতরে যে একজনকে পেয়েছিলাম, আব্দুল মতিন, উনি হচ্ছে আল্লাহ দলের সারা পৃথিবীর প্রধান। ওনারে বললাম যে ভাই আপনি আল্লাহ দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও আসে সভাপতি, ওর ছেলে সেক্রেটারি, 2 বাপ বেটা 17 বছর জেল খাটতেছে। বানানো বাড়ি থেকে ধরে নিয়ে এসে 2-3 মাস 1 বছর আটক করে রাখে মাটির নিচে। হঠাৎ করে তুলে বলবে এই দেখেন বিশাল জঙ্গি। যেহেতু নাটক যারা লিখত, যারা মঞ্চস্থ করতো সব পালিয়েছে, এই জন্য এটা আর এখন তৈরিও হয় না। আমরা চাই আগামী থেকে এই বাংলাদেশে কেউ যেন আয়না ঘর বানাতে না পারে। এটা যে কত বড় যন্ত্রণাদায়ক জায়গা।
আমি মাত্র 10 দিন ছিলাম এই মিনিটাই, আর বেগটাই তো আমারে নেয়নি। এখানে যে আজাব দেয় ওরা, ওরে বাবা বাবা, এরকম চেয়ারের উপরে হাত টাঙিয়ে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা ফিতা লাগিয়ে দেয়। একবার সুইচ টিপ দেবে, 1 মিনিটে আপনি 120 বার ঘুরবেন। মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয়বার? আপনি 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এই যে কঠিন পরিস্থিতি তৈরি করে রাখে, আরে ভাই 2 দিন 5 দিন 10 দিন পরে ছেড়ে দে না। ব্যারিস্টার আরমান ভাইকে রেখেছিল 8 বছর, আমান আজমি ভাইকে 10 বছর রেখে দিয়েছে মাটির নিচে। আমিও যেখানে ছিলাম অনেকেই শুনি 3 মাস 5 মাস 2 বছর 5 বছর পড়ে আছে, কেউ জানে না। আমার আগে একজনকে নিয়েছিল, ও মেশিন পর্যন্ত নিয়ে এসেছিল আমার সামনে, বলছে আমরা নখ তুলি, আপনার হাত পা ক্লিপ দিয়ে তো আটকানো, চোখটা বেঁধে দেয় কালো কাপড় দিয়ে। এমন একটা মেশিন আছে হাতের সাথে পায়ের সাথে একেবারে সেট করা, শুধু সুইচ টিপ দেবে, একবারে এই নখগুলো সব খুলে চলে আসবে। আর নখ খুলে গেলে কিন্তু ফিনকি দিয়ে রক্ত বের হয়, কি তখন ওর উপরে লবণ ছিটিয়ে দেয়। আপনি শুনে আহ আহ করছেন, আর এটা আমাদের উপর দিয়ে গিয়েছে। বলেন তো, শুনে যদি এমন লাগে, আমারও এখনো মাঝে মাঝে ভয় লাগে, আল্লাহ এটা আমার উপর দিয়ে ফেস হয়েছে। এই জন্য আমরা চাচ্ছি হিংসার বশবর্তী হয়ে রাগ করে হাসিনা যাদেরকে 15.5 বছরের জীবনটা ধ্বংস করে দিয়েছে, একটা লোকও যেন ছেলে না থাকে। যারা বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন, এটা বাদ দেন। আগামী 27 তারিখে আমরা চাই এটিএম আজহারুল ইসলাম মুক্ত বাতাসে আসবে। এটা আমাদের রাজনীতির বিষয় না, এটা আমাদের ইমানের বিষয়। আপনি কোন কারণে বিনা কারণে একটা মানুষের জীবন নষ্ট করে দেবেন? আর যেহেতু রায় যারা দিয়েছিল, সাক্ষী দেখেন না 6 মাইল দূর থেকে আল্লামা সাইদের নামে যে সর্বশেষ মামলা ছিল, ধর্ষণের মামলা, যেই মহিলাকে ওরা সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, ওই মহিলাকে অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, মাওলানা সাইদি তোমাকে ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম কত সালে? 1975 সালে। ধর্ষণ হয়েছে 1971-এ, আর তুমি জন্মগ্রহণ করলে 75-এ, ওটাকে রুহের জগতে। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত এটা একটু লিখে রাখেন, এর জন্ম 75-এ আর ধর্ষিতা হয়েছে 71-এ। ওই দিনই তো মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা। কিন্তু বিচারপতি কালা মানিক তো একেবারে টাটকা নির্ভেজাল যার সন্তান, কুলাঙ্গার শয়তানের বাচ্চা, বলছে আমরা সাইদিকে ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের সবচাইতে বড় দুঃখ। আল্লাহ প্রতিশোধ নিয়েছে, দেখেন না কলা পাতায় শুয়েছিল, গলায় গামছা দিয়ে টানতে টানতে চোরের মতো নিয়ে এসেছি। আবার একটা বিসিও উড়ে গেছে, একটা বিসি নেই, ওর সংসার করার কাজ শেষ। সেদিন গাজীপুরে গিয়েছিলাম, কারারক্ষী এসে বলছে, হুজুর আপনি যে কন্ডেম ছেলে ছিলেন, ওই কালা মানিক ওই শয়তানরা আমরা ওর পাশের ছেলে রেখে দিয়েছি, ওর একটা বিসি নেই, থাক, ওর বিসি দরকার নেই, বিসি দিয়ে কি করবো? বহু মানুষের বিসি নষ্ট করেছে জীবনে, এই জন্য আল্লাহ ওর বিসি উড়িয়ে দিয়েছে। কথা বলছে না কেন? এই জন্য দুনিয়াতে হিসাব নিকাশ করে কিছু করবেন, খালি মিথ্যা কথা ছড়াতেন যে ন্যায় বিচার আমরা কায়েম করছি। কিসের ন্যায় বিচার? এই 15.5 বছরে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন, সবচাইতে বেশি অবিচার হয়েছে। 3 নম্বরে লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহ বলেন আমার কালামের কোনো পরিবর্তন নেই, আমার কালাম কোনো পরিবর্তন নেই। আল্লাহ যেটা রায় দেবে ওইটাই ফাইনাল। দুনিয়া উল্টিয়ে যেতে পারে, আল্লাহর রায় বদল হবে। সুতরাং আল্লাহ যে রায় দিয়েছেন 6 মাস রোজা 50 ওয়াক্ত নামাজ, আমি তো রায় দিয়েই দিয়েছি, কোনো পরিবর্তন নেই।
কিন্তু আপনার কনসিডারের কারণে আমি কমিয়ে দিলাম। আপনার উম্মতদেরকে বলবেন যদি 1 মাস রোজা রাখে আমি 6 মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেব। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ার সওয়াব দিয়ে দেব। এই জন্য রোজার বিধানটা খুব গুরুত্বপূর্ণ। ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ইমানদারেরা রোজা কিন্তু আমি এমনি দেইনি, লিখে দিয়েছি। আল্লাহ যদি ফারাজন শব্দ দিতেন তাও তো অর্থ হয়ে যেত, কুতিবা দিয়েছেন। আজকের এই জমিটা যদি আমি এখন কালাম সাহেবকে বলি যে ভাই এটা দিয়ে দিলাম জান, কোনো দাম আছে না। আমি যদি বলি সই স্বাক্ষর করে দলিল করে স্ট্যাম্প করে এই যে নেন, এই জমির দাম নেই। আল্লাহ ফারাজন না দিয়ে কুতিবা দিয়ে জানাতে চেয়েছে রমজানের রোজা এটা খেলাধুলা না, এটা কিন্তু আমি লিখিত বিধান একেবারে সই স্বাক্ষর করে স্ট্যাম্প করে দলিল করে দিয়ে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের প্রতি না, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপর এই বিধান ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করতে চাই যে তোমরা তাকওয়া অর্জন করবে রোজার দ্বারা। আর মানুষ অর্জন করেও ঠিক, কিন্তু ধরে রাখতে পারে না। রোজা রাখা অবস্থায় ঘুষ খায় না, রোজা রাখা অবস্থায় জেনা করে না, কিন্তু রোজার এই শিক্ষাটা বাকি 11 মাস যে কাটাবে সেটা আর পারে না। কথা বলে না কেন? আমরা চাই রমজানে এমন কিছু শিক্ষা আমরা নিতে চাই তাকওয়ার, এটা শুধু রমজানে শেষ না, বাকি 11 মাস যেন ওর উপরে টিকে থাকতে পারি। রমজানের প্রথম করণীয় রোজা রাখতে হবে তাকওয়া অর্জন করার মাধ্যমে। তাকওয়া কি? যতগুলো ব্যাখ্যা আছে তাকওয়ার 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহর নিষিদ্ধ কাজ যেখানে যেটা পাবেন ওটা জানার পরে ঘৃণা করে ছেড়ে দেবেন, এর নাম তাকওয়া। এর নাম কি? পাইলট চলে যাচ্ছে মানে? পাইলট সাহেব আর একটু দাঁড়ান, আমি আসতেছি। আমার রেখে চলে গেলে আবার সে নোয়াখালী যাওয়া লাগবে। আমি যেহেতু শেষের দিকে, আপনাদের এক একটা আয়াতে যে তাকওয়ার 9টা ব্যাখ্যা আছে এখানে। কয়টা? এগুলো সব আমাদের জীবনে দরকার। এই জন্যই মাহফিলগুলো আমি জোর করতে মানা করি। এই যে ফরিদউদ্দিন ভাই না কি জান, ফরিদ ভাই, এই মানুষগুলো বারবার কুষ্টিয়ায় যে আমার বাড়িতে কয়েকবার গেল। একটা মুরব্বী মানুষ, আমার বাবার বয়স, কয়বার ফেরত দেওয়া যায়? আমি বলি যে এইভাবে জোর করে নিয়েন না। এক জেলায় 1টা 2টা করে মাহফিল দিয়ে আমি এখন, কারণ সারা দেশে তো, এরপর আবার বাইরের দেশগুলোতে জোর করে। আমার হাকিস গ্রুপে আমার চাকরি, ওরা একটা ভিসা লাগিয়ে 27টা দেশে নিয়ে যায়। তো ওদের তো প্রায় ব্যবসা 100টা দেশের উপরে ব্যবসা আছে। ওই দেশগুলোতে এখনো ঘুরিয়ে না। আমি দেশে ঠেকাবো না, ওনাদের ওই সমস্ত বাইরের দেশ কন্ট্রোল করবো। এই দেশে 1টা 2টা জেলা, 64টা জেলা, 2টা করে দিলেই তো 100 অন্তত 30টা হয়ে যায় প্রায়। কি সারা বছর তো মাহফিল হয়ও না, মাত্র 4-5 মাস হয়। এই জন্য কন্ট্রোলও করা যায় না, এত বেশি চাপ। আর জেলে যেয়ে মনে হচ্ছে যে আরো বেড়ে গেছে। আজকে আমার 5টা, দিনের বেলা 2টা ছিল, এখানে একটা 3টা, এই মাগরিবের পরে আছে কুমিল্লা, আর রাত 10টায় আছে নোয়াখালী। আবার আসা লাগবে কুষ্টিয়া ভার্সিটিতে সকাল 8টায় অনুষ্ঠান। আমার মেশিন পত্র ভেতরে তো সরকার সব শেষ করে দিয়েছে, মেশিন কিছু নেই, এ যা আছে খোলা। এই জন্য আমি আহ্বান জানাচ্ছি যে রেকর্ড হচ্ছে তো, এই জন্য হাতে পায়ে ধরে বলছি জোর করতে যাবেন না ভাই। আপনারা এমন মানুষ যে বলেন আমি ফেরাতেও পারি না, আবার আসতেও পারি না। আসলে ওই যে কথা বোঝানো যায় না। কত সুন্দর সুন্দর পয়েন্ট আছে এখানে। তাফসীর আকারে কথা বললে 1-1.5 ঘন্টা কথা বলতে পারলে, যে সময়গুলো কভার হচ্ছে না, আমি বোঝাতেও পারছি না। তাকওয়ার প্রথম ব্যাখ্যাটা মনে রাখবেন, নিষিদ্ধ কাজ যেখানে যেটা সামনে পাবে শুধু ছেড়ে দেওয়ার নাম খৌফ, আর ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। কে কথা বুঝতেছে? এই যে মোবাইলে যারা উলঙ্গ নাচ দেখে, অর্ধ উলঙ্গ মেয়েদের ছবি দেখে, এটা কি হারাম না? নিষিদ্ধ না? বলেন বলেন। বহু আয়াত আছে কোরআনে, কুল ইন্নামা হাররামাল ফাওয়াহিশা, হে নবী অবশ্যই আমি আল্লাহ হারাম করে দিয়েছি, প্রকাশ্যে হোক
গোপনে হোক কোনো ফায়সা জিনিসকে। সুতরাং যাদের মোবাইলে আছে, আপনি যদি তাকওয়া অর্জন করতে চান রমজানে, শুধু সারাদিন না খেয়ে থাকলে রোজা হবে না। এই নিষিদ্ধ জিনিসগুলো ঘৃণা করে ডিলিট করে দেওয়া লাগবে, এর নাম তাকওয়া। 2 নম্বরে তাকওয়া কি? পৃথিবীতে যে যেই দায়িত্ব পাবে, নারী হোক পুরুষ হোক, যে যেখানে যেই দায়িত্ব পাবে ওইটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকওয়া। এটা আজ বাংলাদেশে নেই। সামনে এই তাকওয়া তৈরি করা লাগবে। এইভাবে করে মাহফিল আর নেবেন না। ছাতা নেই, একটা মানুষকে জিনিস বোঝানো যায় না। আল্লাহুম্মা আমিন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা, মাহে রমজান আমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা মাস ছায়া ফেলতে যাচ্ছে। কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, তাকওয়া অর্জনের মাস, পবিত্র হওয়ার মাস। আল্লাহ আমরা যেন সব কিছু এই মাস থেকে নিতে পারি, সেই তৌফিক দাও রব্বুল আলামিন। এই আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, আমার ফরিদ ভাই সহ যত মানুষ কোরআনের এই অনুষ্ঠানে হাজির হয়েছে, প্রত্যেককে তোমার দরবার দিয়ে গেলাম, কবুল করে নাও। মাওলানা আবুল কালাম আজাদ ভাইকে মঞ্জুর করো। মাওলানা মাহমুদুল হাসান সহ সম্মানিত সার্বিক পরিচালনায় যারা আছেন, যে যেইভাবে খরচ করেছে তার টাকায় বরকত দিয়ে দাও। মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। আল্লাহ তাআলা অনেক পরিবারের শান্তি নেই, এই মেহেরবানি করে তুমি শান্তি দান করো আল্লাহ। যাদের সন্তান নেই, একটা সন্তান দিয়ে ধন্য করো। এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, তাদের কবরগুলো জান্নাত তৈরি করে দাও। আগামীতে অনুষ্ঠানটা রাতের বেলা কোরআনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।